বন্ধুরা যাদের বাজেট একটু বেশি, ধরুন 30,000 থেকে 35,000 টাকার মধ্যে, আর এই সময় মানে 2026 সালে একদম শুরুতেই আপনি যদি একটা গেমিং ফোন নেওয়ার কথা ভাবছেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না কোন ফোনটা নিলে সবচেয়ে ভালো হবে, ডিসিশন নিতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। আজ আমি আপনাদের জন্য অনেক রিসার্চ করেছি, অনেক রিভিউ দেখেছি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়েল লাইফ পারফরমেন্স চেক করেছি। এই ভিডিওতে আমি আপনাদের সামনে মোট 3টা ফোনের কথা বলবো, আর এই ফোনগুলোতে আপনি গেমিং করলে আপনার গেমিং পারফরমেন্স দেখে আপনার বন্ধুরা ঠিক এটাই বলবে। এই 3টা ফোনের মধ্যে দুটো ফোন আপনি পাবেন প্রায় 28 থেকে 30,000 টাকার মধ্যে, আর একটা ফোন আছে যেটা আপনি পাবেন প্রায় 33,000 থেকে 34,000 টাকার আশেপাশে। কিন্তু সবচেয়ে মজার আর শকিং বিষয়টা হলো এই লিস্টের এমন একটা ফোন আছে যেটা গেমিং পারফরমেন্স, বন্ধুরা বিশ্বাস করুন 35,000 টাকার ফোন থেকেও অনেক গুণে ভালো। শুধু গেমিং না, সব দিক থেকে ভালো। কোন ফোন সেটা কিন্তু আমি এখন বলছি না, এই ভিডিওতে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর সত্যি বলতে কি, আপনি যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে নিজে বুঝে যাবেন আপনার জন্য কোন ফোনটা পারফেক্ট। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বর ফোন, যেটা অনেকেই প্রথমে হালকা হবে নাই কিন্তু ব্যবহার করার পরে বলে বন্ধুরা, এই ফোনটা হলো আইকিউ নিও 10R। এই ফোনে আপনি পাচ্ছেন সেগমেন্টের অন্যতম সেরা গেমিং পারফরমেন্স। বিজিএমআই হোক বা ফ্রি ফায়ার সিওডি মোবাইল হোক বা হেভি গেমিং লং টার্ম খেললেও এফপিএস ড্রপ খুবই কম। এখানে সবচেয়ে বড় হাইলাইট হলো 120 এফপিএস সাপোর্ট ফর বিজিএমআই, সাথে পাচ্ছেন 1.5K রেজুলেশনের 144 হার্টজ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, মানে স্ক্রলিং গেমিং সবকিছুই চোখে লাগবে একদম স্মুথ। পারফরমেন্সের কথা বললে এই ফোনে পাচ্ছেন 3 GHz পর্যন্ত ক্লক স্পিড, সাথে LPDDR5X র্যাম আর UFS 4.1 স্টোরেজ। রিয়েল লাইফে ব্যবহার করলেও ল্যাগ বা হ্যাং এই শব্দগুলো মাথায় আসবেই না। ব্যাটারির দিক থেকেও ফোনটা খুব শক্তিশালী। এখানে পাচ্ছেন 6400 mAh বিশাল ব্যাটারি, যেটা দিয়ে আপনি একদম একদিনের বেশি হেভি ইউজ সহজেই চালাতে পারবেন। ক্যামেরা কোথাও একদম খারাপ না, 50 মেগাপিক্সেল সোনি সেন্সার, ডে লাইটে ভালো ছবি তোলে, আর সোশ্যাল মিডিয়ার জন্য পুরোপুরি যথেষ্ট। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, দাম। এই মুহূর্তে আইকিউ নিও 10R 8GB 256GB স্টোরেজ ফ্লিপকার্টে অফার সহ পাওয়া যাচ্ছে প্রায় 29,000 থেকে 29,500 টাকার মধ্যে। এই দেখুন, আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিলাম। বন্ধুরা, একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই চ্যানেলে আমরা কোনো পেইড প্রমোশন করি না, কোনো ব্র্যান্ডের চাপে কথা বলি না। বাজারে ফোনের কোনো অভাব নেই, কিন্তু সব ফোনই যে ভালো তা কিন্তু একদমই না। আমি যেটা নিজে খুঁটিয়ে দেখি, নিজে রিসার্চ করি, আর সত্যি মনে হয় এই বাজেটে এটা ভালো, সেটা আপনাদের সামনে একদম অনেস্ট ভাবে তুলে ধরি। কারণ আমার একটাই উদ্দেশ্য, আপনি যেন ভুল জায়গায় আপনার কষ্টের টাকা খরচ না করেন। প্রতিদিন এই ভিডিওগুলো প্রায় 10,000 মানুষ দেখছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন। মানে সত্যি বলতে এর জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। আমি যে কত খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এই 10,000 মানুষের মধ্যেই প্রায় 10% মানুষ সাবস্ক্রাইব করেন। আমি কোনো অভিযোগ করছি না, শুধু একটা ছোট্ট অনুরোধ করছি, যদি আমার এই পরিশ্রমটা আপনার 2 মিনিট সময় বাঁচায়, আপনার একটা ভুল ডিসিশন নেওয়া থেকে বাঁচায়, তাহলে একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মোটিভেশন হয়ে যায়। তা যে ভাইরা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার চলুন কথা বলি 2 নম্বর ফোনটাকে নিয়ে, যেটাকে বলা যায় একটা পারফেক্ট অলরাউন্ডার। বন্ধুরা, এই ফোনটা হলো OnePlus Nord 5। যারা চান গেমিংও ভালো হবে, ক্যামেরাও ভালো হবে, আর সফটওয়্যার এক্সপেরিয়েন্সও হবে একদম ক্লিন, তাদের জন্য এই ফোনটা। পারফরমেন্সের দিক থেকে OnePlus Nord 5 এ আপনি পাচ্ছেন Snapdragon 8S Gen 3 প্রসেসর, মানে ডেইলি ইউজ হোক বা হেভি গেমিং সবকিছু খুব স্মুথ ভাবে হ্যান্ডেল করে। বিজিএমআই, সিওডি মোবাইল, ফ্রি ফায়ার, আসপাল সব গেমই 144 হার্টজ এফপিএস পর্যন্ত সাপোর্ট আছে। লং টার্ম খেললেও ফোনটা খুব স্টেবল থাকে, হঠাৎ হঠাৎ ফ্রেম ড্রপ বা ল্যাগ সেই রকম কিছু চোখে পড়ে না। ডিসপ্লে কথায় আসলে এখানে পাচ্ছেন 6.83 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, যেটা কালার আর ব্রাইটনেস দুটোতেই খুব ভালো। মুভি দেখা, স্ক্রল করা, গেম খেলা সবই চোখে লাগে একদম প্রিমিয়াম। ক্যামেরা সেশনটাও এই ফোনের বড় প্লাস পয়েন্ট। পেছনে পাচ্ছেন 50+50+8 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, আর সামনে পাচ্ছেন 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডে লাইট হোক বা লো লাইট, সোশ্যাল মিডিয়ার জন্য একদম রেডি টু ছবি দেয়। ব্যাটারির দিক থেকে OnePlus Nord 5 বেশ শক্তিশালী। এখানে পাচ্ছেন 6800 mAh ব্যাটারি, আর সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে অল্প সময় চার্জ দিলেও দীর্ঘ সময় ব্যবহার। এখন আসি দামের কথায়। এই মুহূর্তে OnePlus Nord 5 8GB RAM 256GB স্টোরেজ ফ্লিপকার্টে অফার সহ পাওয়া যাচ্ছে প্রায় 32 থেকে 33,000 টাকার মধ্যে। এবার আসি বন্ধুরা আজকের লিস্টে 1 নম্বর ফোন, যেটা শুধু নাম্বার 1 না, এই দামে সত্যি বলতে একটা মনস্টার। এই ফোনটা হলো Poco F6। বন্ধুরা, পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ফ্রি ফায়ার, সিওডি মোবাইল, আসপাল, ফ্রি ফায়ার ম্যাক্স, বিজিএমআই এসব আপনি হাই গ্রাফিক্সে স্টেবল এফপিএস এ খুব সহজে মেইনটেইন করে। লং টার্ম খেললেও ফোনটা কোনো ল্যাগ হয় না। বড় কারণ হচ্ছে Poco LC লফ কুলিং সিস্টেম। এবার আসি ডিসপ্লে কথা। এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চিস 1.5K AMOLED ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, কালার, শার্পনেস, স্মুথনেস সবকিছু একদম ফ্ল্যাগশিপ লেভেলে ফিল দেয়। ক্যামেরার দিক থেকে Poco F6 কিন্তু অবহেলা করার মতো না। এখানে পাচ্ছেন 50 মেগাপিক্সেল সোনি সেন্সার, ওয়াইড শো, ডে টু ডে লাইটে শার্প ছবি তোলে, আর ভিডিওতে স্টেবিলিটি বেশ ভালো। এটাই তো পোকোর সিগনেচার। এই ফোনে আপনি পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে কিছু মিনিট চার্জ দিলেই ঘন্টার পর ঘন্টা গেমিং। এখন আসি সেই জায়গায় যেটা শুনলে অনেকে বিশ্বাস করতে চাইবেন না। এই মুহূর্তে Poco F6 8GB RAM 256GB স্টোরেজ ফ্লিপকার্টে অফার সহ পাওয়া যাচ্ছে প্রায় 21,000 থেকে 22,000 টাকার মধ্যে। বন্ধুরা, এই দামে Snapdragon 8S Gen 3 প্রসেসর, 1.5K AMOLED ডিসপ্লে, ফ্ল্যাগশিপ কুলিং সিস্টেম, আর 90 ওয়াটের ফাস্ট চার্জিং, সত্যি বলতে এটা কোনো সরাসরি কম্পিটিশনই নেই। তাই যদি আপনার প্রায়োরিটি হয় পিওর গেমিং, র পাওয়ার, ম্যাক্সিমাম ভ্যালু ফর মানি, নাম্বার 1 হিসেবে
হিসাবে পোকো F6 একদম নো ব্যানিয়ার চয়েস। আর একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কথা, যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন তাদের কাছে দামের ব্যাপারটা কিছুটা কম বা বেশি হতে পারে, কারণ আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি এই ভিডিওগুলো আমি ইন্ডিয়ান মার্কেট প্রাইস অনুযায়ী বানিয়েছি। তাই একটা ছোট্ট অনুরোধ থাকবে, দয়া করে অযথা এমন কমেন্ট করবেন না যে ভাই এই দাম তো 2x 3x। আগে পুরো ভিডিওটা দেখুন, আমি কোথায় কি বলছি সেটা একটু বুঝে নিন। বন্ধুরা, এই ভিডিওতে আমি মোট 3টা ফোনের কথা বলেছি, সেগুলো 3 রকমের দিক থেকে বেস্ট। এখন কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটা আপনার ডিসাইড করতে হবে আপনার ইউজ আর প্রায়োরিটি অনুযায়ী। আর যদি এই ফোনগুলোর মধ্যে আপনি আগে থেকে কোনটা ব্যবহার করে থাকেন তাহলে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো দিক হোক বা কোনো প্রবলেম সবকিছু খোলাখুলি লিখবেন, এতে করে অন্য ভিউয়ার্সদের অনেক উপকার হবে। এছাড়াও এই সব ফোন বাইং লিঙ্ক আমি পুরো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে ডিটেলস দেখে কিনে নিতে পারেন। আর একটা ছোট মজার কাজ করি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কমেন্টে বাংলাদেশ লিখে জানাবেন, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কমেন্টে ইন্ডিয়া লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।